বোন? না দিদি, আমি তো কোনো সময় শাড়ি পরছি না বাড়িতে, কারণ শাড়ি পরতে পারি না। বুঝতেছি তুই যে শাড়ি পরতে পারোস না। দাঁড়া, একটু দাঁড়া। এটা পর। না দিদি, আমিও নতুন বিয়ে হয়েছে, যদি চুড়িদার পরি মা তো খুব বকাবকি করবো। আরে কিছুই তো না, ফর। তুই শাড়ি পরতে পারোস না তো তোর চুড়িদারটা ফর। চুড়িদারটা পরে আর রান্না করে আ। না ঠিক আছে, শাড়ি ঠিক আছে, আমি শাড়ি পরুম ঠিকঠাক ভাবে শিক্ষা যাবো আস্তে আস্তে। আরে মারে আমি সামলাইলাম, মারে আমি কিছু একটা কই আসলে বুঝ দিলাম। এত টেনশন করিস না, চুড়িদারটা ফর পরে রান্না করে আ। আচ্ছা ঠিক আছে। বৌমা, তুমি এসব কিতা করছো? না মা, দিদি ভাই কইছিল আমি এটা পড়তাম, এলিগে আমি পড়ছি। তোমার নতুন নতুন বিয়ে হইছে, তুমি ওখানে এইসব চুড়িদার মুড়িদার পরে রান্না করে ঘরে ঘুরে ঘুরাতেছো, শাড়ি পরতে পারছো? মা, আমি এক বোনের কইছি চুড়িদারটা পরতো, বোনের শাড়ি পরতে পারে না তো, এলিগে আমি কইছি যে চুড়িদারটা পর, তুই যেটাতে পরে কমফর্টেবল হয়েছে। তুমি বুঝি কইছো না, তুমি যেমন আমার শুরু গোড়ারে চুড়িদার ফেরা ফেরা টাং টাং করে ঘুরো, এদিকে বর্ডারও বানাইতেছে, উচ্ছন্নে যেতেছে আমার দুনুটা বউ। যা খুশি তা করো, আমার দিক যেমন এরকম বানাইতেছে আরেকটা রে। দেখছো দিদি ভাই, আমি কইছিলাম আমি শাড়ি পরি, আমি এটা পরতাম না। দেখছো মা তোমার আমার লেগা কতটি কথা শুনাই দিছে। বোন তুই টেনশন করিস না, কিচ্ছু হতো না। মা একটু উপরে দিয়ে একটু গরম দেখা, ভিতরে কিন্তু খুবই নরম। মারে আমি সামলাইলাম, তুই টেনশন করিস না, তুই রান্না কর। আচ্ছা ঠিক আছে।